আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। আজ 11 পৌষ 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। আমি মামুন চৌধুরী পত্রিকার প্রধান শিরোনাম নিয়ে আছি আপনাদের সামনে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তালা। এরপর আছে প্রথম আলো মেইন হেডিং করছে সচিবালয়ে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। এরপর আছে যুগান্তর মেইন হেডিং করছে 5 ঘন্টা নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ে আগুন, কাজ করছে 19 ইউনিট। এরপর আছে ভোরের কাগজ মেইন হেডিং করছে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে 5 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন। এরপর আছে ইনকলাব মেইন হেডিং করছে সচিবালয়ের আগুন এখন নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস। এরপর আছে নয়াদিগন্ত মেইন হেডিং করছে নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন, কাজ করছে 20 ইউনিট। নেক্সট মানবজমিন মেইন হেডিং করছে সচিবালয় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 18 ইউনিট। এরপর সমকাল মেইন হেডিং করছে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিসের সদস্যের মৃত্যু। এরপর আছে জায়জাইদিন মেইন হেডিং করছে সচিবালয় সেনাবাহিনী বিজিবি মোতায়েন। এরপর আছে কালের কণ্ঠ মেইন হেডিং করছে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে। এই ছিল পত্রিকাগুলোর মেইন শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। আজ রাত 1:50 সচিবালয়ে আগুন লাগে, সেই ব্যাপারে প্রায় প্রত্যেকটি পত্রিকায় একই শিরোনাম করেছে, যার ফলশ্রুতিতে আজকের বিশ্লেষণে থাকতেছে ইত্তেফাকের একটা প্রতিবেদন। সেখানে লিখছে মেইন হেডিং আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তালা। বিস্তারিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তালা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেও বলে ধারণা করা হচ্ছে। এদিকে সচিবালয়ের 7 নম্বর ভবনেটিতে আগুন লাগে, সেখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় যে এই ভবনটিতে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বুধবার 26শে ডিসেম্বর দিবাগত রাত 1:52 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 20টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবির সদস্যদের। খুবই দুঃখজনক ঘটনা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।